দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। রবীন্দ্রনাথের শেষের কবিতা। আসলে মিলিয়ে দেখুন তো, কথাগুলো একেবারেই বাস্তব, আমাদের জীবনের সঙ্গে মিশে যাবে। রবীন্দ্রনাথ কিন্তু অন্তরের অন্তরস্থল থেকে মানুষের ভাবগুলিকে কবিতার মাধ্যমে তুলে ধরেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে, যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আজ কোনো রেসিপি শেয়ার করব না, আজ আপনাদের সাথে জীবন নিয়ে কিছু কথা বলবো। আমরা প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কতটা পরিপূর্ণ বা পরিপূর্ণ, সেটা আমরা নিজেরাই বলতে পারি, তাই না? প্রত্যেকটা মানুষেরই পথ চলাতে কত ত্রুটি, কত দোষ, কত সমস্যাই থাকে। তাই বলে কি কারো পথ চলা বন্ধ আছে? না। প্রিয় ভিউয়ার্স, আশা করি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন, চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তা সেরে নিয়েছি, দুপুরের রান্নাও শুরু করে দিয়েছি। প্রথমে রান্না করে ফেলেছি পোয়া মাছ, আর এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া। কে কি বলে জানি না, কেউ বলে কচুর ঘাটি, আমরা বলি কচুর ছড়া। যাই হোক, খাবারটা কিন্তু দারুণ মজার হয়, অনেকেরই প্রিয়। আর ইলিশ মাছ নাম শুনলে তো জিভে জল চলে আসে, তাই না? মাছে ভাতে বাঙালি নামটা কেন হয়েছে জানেন? একমাত্র এই ইলিশের জন্য। কারণ আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। আর এখন তো সব সময় সবাই খেতে পারে না, কারণ ইলিশ মাছ এখন আমাদের হাতের নাগালের বাইরে। আজ আমি রান্না করছি ইলিশ মাছের লেজ মাথা টুকরা দিয়ে কচুর ছড়া। ছড়াটাকে আগে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপর সব মশলা দিয়ে আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ তেল স্বাদ মতো লবণ ধনিয়া জিরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু দারুণ হয়েছে প্রিয় ভিউয়ার্স। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি ফ্রিজে দুইভাবে টমেটো সংরক্ষণ করি, একটা কেটে করি আর একটা পেস্ট করে করি। সিজনে আমি টমেটো এইভাবে সংরক্ষণ করে রাখি, যখন সিজন থাকে না, টমেটোর দামও বেশি, আর ভালো টমেটো পাওয়া যায় না, তখন আমি এই টমেটোগুলো বের করে ফ্রিজ থেকে রান্না করি। এই যে ইলিশ মাছের ডিম, ওটা আমি আর তেলে ভাজি না, কচু ছড়ার সাথে দিয়ে দিলাম। ছোট একটা ইলিশ মাছের ডিম ছিল। প্রিয় ভিউয়ার্স, শখের বসে ইউটিউবে বা ফেসবুকে চ্যানেল খুলেছি। ভাবলাম আমার কাজ, আমার রান্না বান্না, আমার রেসিপি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেরই কাজে আসবে বা অনেকেরই ভালো লাগবে। সেই থেকেই পথ চলা, কাজ করা আর আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আপনারা পাশে আছেন, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার রেসিপি দেখে অনেকেই আমার ভিডিও শেয়ার করেন, লাইক দেন, সেটাই আমার ভালো লাগে। এদিকে আমার কচুর ছড়াগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি গরম পানি, আর তার উপর ভেজে রাখা ইলিশ মাছের লেজ মাথা টুকরা দিয়ে দিব। কে কে আমার মতো এইভাবে রান্না করেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তবে সেই স্বাদ সেই মজার হয় এই কচুর ছড়া আর ইলিশ মাছের তরকারি। মা চাষিদের কাছ থেকে শিখা, সেটা কি কখনো বলা যায়? যত কিছুই আমরা নতুন ভাবে আবিষ্কার করি না কেন, মা চাষির রেসিপি কখনো আমরা ভুলবো না, কারণ প্রথম শিক্ষা মা চাষির কাছ থেকে। এই যে আমার কচুর ছড়া আর ইলিশ মাছ কিন্তু রান্না হয়েই গিয়েছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে ঝোল। আর এই কচুর ছড়াটা আমি একটু
শুকনা করে নিব, বেশি ঝোল রাখবো না। এখন উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব। ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা নতুন রাঁধুনি চাইলে আমার রেসিপি ফলো করতে পারেন। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি। এখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে। আরো সুন্দর একটা স্মেল বের হবে। আমার কিন্তু একটা কুকিং চ্যানেল আছে, নাজমাস রসোই। চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। পেয়ে যাবেন নিত্য নতুন সহজ রেসিপি, বাঙালি রেসিপি। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষের জীবনে একাকিত্ব আছে। সব সময় সবার সাথে কথা বলতে, সবার সাথে মিশতে কিন্তু ভালো লাগে না। কিছু সময় একা থাকতে কিন্তু খুব বেশি ভালো লাগে। যেমনটা আমার। মাঝে, মাঝে না আমি একদম ২-৩ ঘন্টা একা বসে থাকি। আর এখন তো আমার একাকিত্বের সময়টা আমি কাজে লাগিয়েছি Facebook, YouTube এ আপনাদের সাথে। এদিকে কিন্তু আমি মশারির ডালটাও রান্না করে ফেলেছি। আর আমার বাসায় যেহেতু ছোট আমার নাতিনগুলো আছে, ওরা ঝাল তরকারি খেতে পারে না। তাই ওদের জন্য এই ডালটাতে আমি ২ টা ডিমও ভেঙে দিয়েছি। খেতে কিন্তু খুব মজার হয়। বাচ্চাদেরকে এভাবে খাইয়ে দেখবেন। প্লেট ভর্তি করে বাচ্চারা ভাত খেয়ে ফেলবে। যা বলছিলাম, এই যে কথা বলতে, বলতে দুপুরে রান্না সেরে ফেলেছি। ভাতও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাতের মাড় ঝরতে দিয়ে গোসল করে নামাজ পড়ে নিজে খাবো, নাতিনদেরকে খাওয়াবো, অন্যান্য সবাইকে খাওয়াবো। তারপর ক্যামেরা অফ করে দিয়েছি। এখন কিন্তু বিকেল বেলা। কি পরিবারের সবাইকে বিকেলে নাস্তা খাওয়াতে হবে না? তাই আমি পুয়া পিঠা তৈরি করলাম বা তেলের পিঠা। পিঠাগুলো কিন্তু দারুণভাবে ফুলে গিয়েছে। খেতেও অনেক মজার হয়েছে। আর একসাথে এক তেলে ৪ থেকে ৫ টা পিঠা দিয়ে ভেজে নেওয়া যায়। এই টেকনিক কার, কার জানা আছে? জানা না থাকলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, শিখিয়ে দিব আপনাদেরকে। একসাথে ৫ টা, ৬ টা বা ৭ টা পিঠাও আপনি ভেজে নিতে পারবেন। নাস্তা খেয়ে পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। ছুটির দিন ঘুরতে কার না মন চায়? যদি পরিবারের সবাই সাথে থাকে, নাতি-নাতনিদেরকে নিয়ে। তাহলে পরবর্তী ভিডিওতে কোথায় ঘুরতে গেলাম, কি, কি মজা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজ বিদায় নিব আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে। আর ছোট্ট অনুরোধ রইল, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।